আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, মিমি ভাই এটার ভিতরে কিন্তু আমরা এর আগে ওকে এক্স ওয়ালেট কিন্তু কানেক্ট করেছি একটা টাস্ক কমপ্লিট করার জন্য, যেটা তারা বাধ্যতামূলক করে দিয়েছিল। কিন্তু আমরা সকলেই জানি যে ওকে এক্স কিন্তু আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না, এবং কি ওকে এক্স থেকে আমরা কোনোভাবে পেমেন্ট কিন্তু নিতে পারবো না। কিন্তু এখন কিন্তু আপনাদের সাথে সাথে আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ওকে এক্সটাকে চেঞ্জ করে ফেলবেন, মানে ডিসকানেক্ট করে ফেলবেন। তারপরে আমরা অন্য কোনো ওয়ালেট কিন্তু এখানে অ্যাড করব। তো কিভাবে আপনারা ওকে এক্স যারা এখানে কানেক্ট করেছেন টাস্ক কমপ্লিট করার জন্য, তারা কিভাবে সেটা ডিসকানেক্ট করবেন এবং কি অন্য কোনো ওয়ালেট কিভাবে অ্যাড করবেন যেটা আমাদের বাংলাদেশে সাপোর্ট করে, তো সেটারই সঠিক যে নিয়মটা সেটাই পরিপূর্ণভাবে আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন, নয়তো বা আপনি কিন্তু যদি কোনোভাবে যদি আপনার ওকে এক্স ওয়ালেটটা চেঞ্জ না করেন, যদি সেটাতে আপনি কানেক্ট করে রাখেন, তাহলে কিন্তু টোকেনগুলো আপনাদের ওকে এক্স এর ভিতরেই চলে যাবে। আর সেখান থেকে কিন্তু পেমেন্ট নিতে গেলে অনেক ঝামেলা করতে হবে এবং কি সেটা নাও পাইতে পারেন আপনি। ঠিক আছে, তো চলুন এখন দেখাবো যে আপনি কিভাবে আপনারা ওকে এক্সটা আমি দেখাই। এখানে এই দেখেন, এট ফার্স্ট এই যে ওয়ালেট অপশনে যদি আমি চলে যাই, এখানে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা মূলত দেখতে পাবো যে আমরা কিন্তু এই যে ওকে এক্স এর যে ওয়ালেটটা কানেক্ট করছিলাম, এই যে কানেক্ট ওয়ালেটটা এখানে শো করবে। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ওয়ালেট, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদেরকে ওয়ালেট চেঞ্জ করার জন্য এখানে বলবে ইয়েস রিওয়াইন্ড। ঠিক আছে, তো এখান থেকে আমি আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি, কেননা আপনার ওকে এক্স যদি এখান থেকে চেঞ্জ করতে চান, সর্বফার্স্ট আপনাদের ওকে এক্স ওয়ালেটের ভিতরে গিয়ে আপনারা যে মিমি ভাইটাকে যে কানেক্ট করছিলেন সেটাকে ডিসকানেক্ট করতে হবে সর্বপ্রথম। তো আমরা ডিসকানেক্ট আগে করে নিই, দেখাই আপনাদেরকে কিভাবে ডিসকানেক্ট করবেন। তো এর জন্য আপনাদের অবশ্যই একটা ভিপিএন নামাতে হবে, যেহেতু ওকে এক্স অ্যাপ্লিকেশনে বা ওয়ালেটে প্রবেশ করতে ভিপিএন ছাড়া প্রবেশ করা যায় না, এটা আমরা সবাই জানি। যার জন্য আমি সুপার ভিপিএনটাকে ইনস্টল করে নিয়েছি, আপনারা চাইলে সুপার ভিপিএন ইনস্টল করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে যে ইউএস এর যে আপনাদের ইয়াটা আছে ইউএস কান্ট্রি, সেটা কানেক্ট করে দিয়ে জাস্ট কানেক্ট করে দিবেন। তো ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ওকে এক্স ওয়ালেটে প্রবেশ করতে পারবো, দেন কিন্তু আমরা আমাদের মিমি ভাইটাকে ডিসকানেক্ট করতে পারবো। তো দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি চলে যাই ওকে এক্স যে ওয়ালেটটা আছে এটাতে, এটাতে গিয়ে বাকি বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এটা কিন্তু ওকে এক্স এর যে ওয়েব3 ওয়ালেট এখানে কিন্তু চলে আসছে। ওকে বন্ধুরা, তো আপনারা ওকে এক্স ওয়ালেটে যাওয়ার পর আপনারা যারা কানেক্ট করছিলেন ওকে এক্স এর সাথে মিমিফাইটাকে, তারা নিচে এই যে এখানে দেখতে পারবেন মিমিফাইয়ের লোগো, আর ডান পাশে লেখা আছে ম্যানেজ, আপনি এই ম্যানেজে ক্লিক করে দেবেন। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মিমিফাইতে যে আপনি কানেক্ট করছিলেন সেগুলো ডিসকানেক্ট অপশন এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট কি করবেন, মিমিফাইয়ের উপর ক্লিক করবেন। এই যে এখান থেকে আপনার অন্য কোনো টোকেনের সাথে কানেক্ট করা থাকতে পারে, সেগুলো এখন ক্যান্সেল করার দরকার নেই। আপনাদের মিমিফাই যতগুলো কানেক্ট করা আছে সেগুলো জাস্ট ক্যান্সেল করে দেবেন। এই যে এভাবে ক্লিক করবেন, ডিসকানেক্ট লেখা আসবে, এভাবে এভাবে ডিসকানেক্ট করে দেবেন সবগুলো। ঠিক আছে, যে কটায় থাকুক আপনারা এভাবে এভাবে ডিসকানেক্টে ক্লিক করে দেবেন, মিমিফাই লোগোতে ক্লিক করবেন আর এখানে ডিসকানেক্টে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে দেখেন আমি ব্যাকে চলে আসলাম, এখন কিন্তু মিমিফাইটা কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা প্রবেশ করবেন আপনাদের মিমিফাই বটে। এখন মিমিফাই বটে আমরা প্রবেশ করব। মিমিফাই বটে প্রবেশ করার পর এখান থেকে আমাদের ওয়ালেটটাকে চেঞ্জ করতে হবে, মানে অন্য ওয়ালেট আমাদের কানেক্ট করতে হবে, যেহেতু আমরা এখন এক ওকে এক্স ওয়ালেটটা আমরা কি বলে ডিসকানেক্ট করে ফেলছি। এখন আমরা অন্য ওয়ালেট কানেক্ট করতে হবে যেটা আমাদের বাংলাদেশে সাপোর্ট করে। ওকে, তো ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এইখান থেকে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ ওয়ালেট, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে ইয়েস রিবাইন্ডে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন এইভাবে লোডিং নিবে, কেননা আপাতত এখন পর্যন্ত কিন্তু অন্য কোনো ওয়ালেট কিন্তু এখনো এখানে শো হয়নি, বাট শো হবে। কিভাবে হবে দেখেন আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি আমি ব্যাক চলে আসি, নিচে গেলে আমরা কিন্তু এখানে উইথড্রোর যে অপশন, মানে ইয়ার্ড অফ সেকশনে যদি চলে যাই, এখান থেকে নিচে গেলে দেখতে পারবেন যে যে মিমিফাই লিস্টিং এই অপশনে যদি ক্লিক করে দেই, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এক্সচেঞ্জার চলে আসছে। বাইবিট, বিটগেট, কুকয়েন, গেটায়ও বিভিন্ন এক্সচেঞ্জার কিন্তু চলে আসছে। ওকে একশো উপরে আছে, তো বিভিন্ন এক্সচেঞ্জার যেহেতু চলে আসছে, তাহলে আমাদের কিন্তু ওয়ালেটটাও কিন্তু অন্যটা চলে আসবে, আর আমাদের ওয়ালেট এখন কানেক্ট করার প্রয়োজনীয় নেই। যেহেতু এক্সচেঞ্জার চলে আসছে, আমরা সরাসরি কিন্তু এক্সচেঞ্জারের মাধ্যমে টোকেনটাকে উইথড্র করতে পারবো। ঠিক আছে, তো এক্সচেঞ্জার গুলো যখন অ্যাড করার অপশনগুলো নিয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে মিমিফাই ইজ কামিং টু দিস এক্সচেঞ্জ, মানে এই এক্সচেঞ্জ গুলো কামিং আছে মানে আসতেছে। ঠিক আছে, তো এক্সচেঞ্জ গুলো যখন চলে আসবে তখন আমাদের ওকে এক্স ওয়ালেট বা যে ওয়ালেট কানেক্ট করছে সেগুলোর প্রয়োজন নেই, আমরা সরাসরি এক্সচেঞ্জারে কিন্তু
আমাদের টোকেনটা নিয়ে নিতে পারবো। তাই বলবো আপনারা এখনই আপনাদের ওকে এক্স ওয়ালেট যারা কানেক্ট করছেন সেটাকে এখন ডিসকানেক্ট করে রাখুন। কেননা করে না রাখলে সবগুলো টোকেন কিন্তু আপনাদের ওকে এক্স ওয়ালেটে চলে যাবে, তখন কিন্তু আপনারা দেখা যায় টোকেনগুলো হারাতে পারেন। ঠিক আছে, তো এটাই জানানো ছিল, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।